নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এমন একটা জায়গায় গেছিলাম যেখানে যাওয়াটা হয়তো আমার কাছে স্বপ্নের মতন ছিল। হ্যাঁ, সেটা হলো ইন্দ্রেশ উপাধ্যায়জির কথা হচ্ছিল কলকাতা লেক টাউনের ওখানে, হনুমানজির মন্দিরের ঠিক অপোজিটে একটা চিলড্রেন্স পার্ক আছে ওইখানে। তো আমি ওনার গান খুবই পছন্দ করি এবং খুবই শুনি ইউটিউবে। অনেকেই তোমরা ওনাকে চেনো, অনেকেই মানে প্রচুর মানুষ ওনাকে খুব ভালোবাসে। এই যে ইন্দ্রেশ উপাধ্যায়জি এসে গেছিলেন, আমরা দেখতে পেয়েছি ওনাকে, অনেকটাই সামনে গেছিলাম, কিন্তু এই ক্লিপগুলো খুব একটা সামনে নয়, আমি লাস্টের দিকে একটু সামনে যেতে পেরেছিলাম। এখানে ঢোকার জন্য টিকিট লাগে, কিন্তু সামনের দিকে বসার জন্য, পেছন দিকে বসার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। আর আমি গেছিলাম 27 তারিখ। দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে, সবাই খুব আনন্দের সাথে গান গাইছে। ওনার গান নিয়ে তার কিছু বলারই নেই। আমি বেশি কথা বলবো না মধ্যেখানের ক্লিপগুলো, কেন ওখানে উনি গান গাইছেন, কথা বলছেন। তো খুব ভালো লেগেছিলো, তোমরা দেখতে থাকো। मंत्री ने 40,000 लगा दी, बोले पंडित को इतना दूर भेज के आओ नगर से कि लौट के आई। गोपी ने जाकर प्रणाम करी, बाबा नंदरानी जी को लाला बहुत जोड़ कर रो रहा है, आप चल दो। বেশ অনেকক্ষণ ধরেই কথা হয়েছিল, বাট আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমি খানিকক্ষণ পরেই চলে আসতে হয়েছিল আমাকে, কেননা আমার বাড়িটা অনেকটা দূরে বলে। এই যে অপোজিট একটা বজরংবলীর মন্দির ছিল, ওখানে একটু পুজো দিয়ে বাইরে বেরিয়ে লিট্টি খেয়ে কিছু ঠাকুরের জন্য ছোটো ছোটো জিনিস কিনেছিলাম, সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম। দিনটা বড্ডই ভালো কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে আসছি, টাটা, রাধে রাধে।